আমার বন্ধুগণ, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাদেরকে আরো শুনাইলেন। রাসূল বলেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, ওই রমজান মাসে যদি ইফতারের সময় যদি কোনো বান্দা তার হালাল রুজি দ্বারা অপর মুসলমান ভাইকে ইফতার করায়, ইফতার করানোর দ্বারা, ইফতার করার দ্বারা ওই যে ব্যক্তিকে ইফতার করাইছেন সারাদিন রোজা রাখার দ্বারা সে যে সওয়াব অর্জন করবে, আপনি ইফতার করানোর দ্বারা তার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। আসলে জকিগঞ্জের মানুষ বড় বরকতময় মানুষ। অনেক বড় বড় ওলামায়ে কেরাম এই জমিন থেকে তৈরি হয়েছে, যাদের জুতা বহন করার মতো যোগ্যতা আমার নাই। আমার কাপড় দ্বারা, রুমাল দ্বারা যদি ওনাদের জুতা মুছা দেয় তাহলে এটা আমার জন্য সৌভাগ্য। ওই রকম আল্লাহওয়ালা বুজুর্গ আপনাদের জকিগঞ্জের মাটিতে আছেন। আল্লাহ তাআলা ওনাদের প্রত্যেকের নেক হায়াত দান করুন, সকলে পড়ে আমিন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমি অযোগ্য নালায়েক আপনাদের সম্মুখে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ ওইগুলোর ভিতরে গুছিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো, সকলে পড়ে আমিন। আমার ভাইয়েরা, আমাদের সামনে যে মাস, বরকতময় মাস অপেক্ষা করতেছে, ওই মাসটার নাম কি? রমজান মাস। জকিগঞ্জের ভাইয়েরা, আমার কথা কি আপনারা বুঝেন? আমি কিন্তু আপনাদের মতো ওই রকম কথা বলতে পারি না। যদি না বুঝেন তাহলে বলবেন যে হুজুর বুঝি না। তো আমাদের সামনে যে মাস, ওই মাসটার নাম কি? রমজান মাস, পবিত্র রমজান মাস। ওই রমজান মাস উপলক্ষে, রমজান মাসের আগমন উপলক্ষে অলরেডি পুরা বিশ্বের মধ্যে একটা আনন্দের বার্তা ছড়িয়ে গেছে। গোটা বিশ্বের মুসলমানেরা ওই রমজানকে স্বাগতম জানানোর জন্য, রমজানকে আহলান সাহলান মারহাবান জানানোর জন্য রেডি হচ্ছে, প্রস্তুত হয়ে আছে। অলরেডি মুসলিম কান্ট্রিগুলোতে ওইগুলার প্রভাব বিস্তারিত চলতেছে। আমার ভাইরা, রমজান মাস যখন আমাদের সামনে আসে, তখন চার ধরনের লোক, চার ধরনের মানুষ চার রকম ভাবে রমজানকে স্বাগতম জানায়। কই ধরনের লোক? চার ধরনের লোক। এক নম্বর হলো যারা পলিটিক্স করে, রাজনীতি করে, উনারা দেখবেন রাজনীতির ব্যানারে ব্যানারে কোনায় কোনায় আহলান সাহলান মাহে রমজান রেখে মানুষদেরকে রমজানের স্বাগতম জানায়, ঠিক কিনা? আপনাদের দিকে এরকম হয়নি? উনাদের যদি উদ্দেশ্য থাকে, আল্লাহ উনাদের নেক উদ্দেশ্যকে কবুল করুক, এটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ। আরেক প্রকার লোক আছেন, উনারা ব্যবসায়ী, উনারা তাজির, উনারা বিজনেসম্যান। উনারা রমজানকে স্বাগতম জানায় কিভাবে? রমজান মাস আসার আগে সব ব্যবসায়ী না, কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাস আসার আগে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা? আপনাদের জকিগঞ্জ আসেনি? থাকলে বলবেন। আলহামদুলিল্লাহ। আবার কিছু সৎ ব্যবসায়ীগণ আছেন যে রমজান মাস উপলক্ষে মুসলমানদের সাহায্যের জন্য, মুসলমানদের সুবিধার্থে দ্রব্যমূল্যের দাম কিছু কমে দেয়, ঠিক না? আর কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছেন, উনারা রমজান মাস আসলে উনারা জানেন যে ওই সময় মুসলমানদের চাহিদা বেশি থাকে, মুসলমানদের করণীয় বেশি থাকে, মুসলমানদের আগ্রহ বেশি থাকে, এজন্যই তারা দ্রব্যমূল্যের দামকে বাড়িয়ে দেয়। এরা অসাধু ব্যবসায়ী। আমরা দোয়া করি আল্লাহ যেন ওই রকম ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করেন। আমার ভাইরা, ব্যবসা করা সুন্নাত, ব্যবসার মধ্যে বরকত আছেন। পৃথিবীর যত নবী এবং পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অধিকাংশ নবীগণ এই ব্যবসা বাণিজ্য করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য
ব্যবসাকে হালাল করে দিলাম, তোমাদের জন্য আমি সুদকে হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, তোমাদের জন্য সুদকে হারাম করে দিলাম। সুতরাং সুদের দ্বারা কাছেও যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম যে জিনিস নিষেধ করে দেন ওই নিষেধের পরিবর্তে সুন্দর আরেকটা মানুষের ফায়দার জন্য, কল্যাণের জন্য সুন্দর একটা বিধান চালু করে দেন। ইসলাম যেমন সুদকে হারাম করেছেন, ওই রকম ভাবে মানুষ তাদের টাকা উপার্জন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য ইসলাম ব্যবসাকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। রাসূল বলেন সৎ ব্যবসায়ী যারা, আমানতদার ব্যবসায়ী যারা, যারা বিশ্বস্ততার সঙ্গে যারা ব্যবসা করে, রাসূল বলেন ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত লোকদের হাসর হবে নবীগণের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের হাসর হবে শহীদগণের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকগণের সাথে, তাদের হাসর হবে আল্লাহর নেক বান্দা যারা দুনিয়াতে চলে গেছেন ওই সমস্ত নেককার বান্দাদের সঙ্গে তাদের হাসর হবে। এক কারণে আমার ভাইরা, বিশ্বস্ততার সাথে সৎভাবে ব্যবসা করা দরকার আছে না নাই? আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জমিনের মধ্যে বান্দারা রমজানকে স্বাগতম জানানোওয়ালা লোক ব্যক্তি চার ধরনের। কয় ধরনের? এক নাম্বার গেল পলিটিক্স, দুই নাম্বার গেল বিজনেসম্যান, তিন নাম্বার হলো যারা আমাদের মতো সাধারণ মুসলমান। ওরা কিভাবে রমজানকে স্বাগতম জানায়? যে ওরা রমজান মাস আসলে খাবারের আইটেম গুলা বাড়িয়ে দেয়, ঠিক কিনা? যে রমজান মাসে যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায়, অন্য মাসে ওই রকম গুলা পাওয়া যায় না। রমজান মাসে খাবার কম না বেশি? হ্যাঁ, রমজান মাসে খাবার বেশি। অনেকে রমজান মাসকে স্বাগতম জানায় খাবারের মাধ্যমে, বিভিন্ন পোশাকের মাধ্যমে, দামি ব্র্যান্ডের পোশাকের মাধ্যমে, ওইভাবে রমজানকে স্বাগতম জানায়। তো এই রকম ভাবে রমজানকে স্বাগতম জানানোওয়ালা মানুষ আমাদের মতো সাধারণ যারা। কিন্তু আমার বন্ধুগণ, এক প্রকার মানুষ আছে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা রমজানকে কিভাবে স্বাগতম জানায়? আমার বন্ধুগণ, রমজান মাস আসার আগে আল্লাহওয়ালা বুজুর্গ বান্দাদের চলাফেরা পরিবর্তন হয়ে যায়। রমজান মাসের জন্য তারা পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায়। তাদের ভিতরে টেনশন ঢুকে যায়, 30টা দিন রোজা রাখতে হবে, আমি কি করে রোজা রাখলে আমার আল্লাহ রোজা কবুল করবেন, এই ফিকিরে তারা 24 ঘন্টার ভিতরে থাকেন। তারা আরো ফিকিরে করেন রমজান মাস নামাজের মাস, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। তো আল্লাহর মাহবুব বান্দারা নামাজ কিভাবে পড়বে ওই বিষয় নিয়ে তারা ফিকির করে। আমার ভাইরা, রমজান মাস উপলক্ষে আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআনের তালিম দেওয়া, পরিবারের মধ্যে কোরআনের নূর চালু করার যে একটা চিন্তা ফিকির, এটা আল্লাহর মাহবুব বান্দারা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিক, সকলে পড়ে আমিন। দেখবেন কিছু বুজুর্গ আল্লাহওয়ালা মাখলিস বান্দা রমজান মাস আসলে এর আগ থেকে তারা রমজানের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয়, যে কিভাবে এই ইবাদতের মাস, এই বরকতের মাস, এই রহমতের মাসকে কিভাবে কাজে লাগানো যায়। আমার দ্বারা, আমার কোনো কাজের দ্বারা রমজানের একটা বরকত যেন নষ্ট না হয়, ওই ফিকির তারা 24 ঘন্টা করে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রোজা, রমজান মাসের রোজা হলো সমস্ত ইবাদতের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা জিনিসের দরজা আছে। এই যে আপনাদের তালিমুল কোরআন মহিলা একাডেমি মাদ্রাসা, তো মাদ্রাসার ভিতরে ঢোকার জন্য দরজা আছে না? আপনারা যে ঘরের ভিতরে ঢুকেন, আপনারা বাসার ভিতরে ঢুকেন, দরজা আছে না? দরজা আছে।
আমার বন্ধুগণ, জান্নাতেরও দরজা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন আটটা। জান্নাতের দরজা আল্লাহ তাআলা বানিয়েছেন আটটা। জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এক নাম্বার জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কাদের জন্য জানার দরকার আছে নি? আল্লাহ বলেন, যে বান্দা দুইটা আমল করবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করিব। ওই দুইটা আমল কি কি? সূরা কাফের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুইটা আমল যারা করবে, দুই আমল যারা করবে আমি রাব্বুল আমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। ওই দুই আমল কে কে? এক নাম্বার আমল হলো যারা ঈমান আনবে। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিব। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? দুইটা আমল কি কি ভালো করে বুঝবেন। একটা হলো ঈমান আনা, আর একটা হলো নেক আমল করা। ওই দুই আমল যারা করবে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আমি এক নম্বরে যে জান্নাত, ওই জান্নাতুল ফেরদৌস আমি তাদেরকে দান করব। ওই জান্নাত হলো 8টা, জান্নাতের দরজাও হলো 8টা। কিন্তু আমার ভাইরা, জাহান্নাম একটা, জাহান্নামের দরজা হলো 7টা। জাহান্নাম 7টি না। জাহান্নাম কয়টি না? 7টি না। জাহান্নাম একটা, কিন্তু জাহান্নামের দরজা কয়টা? 7টা। আর জান্নাত 8টা, জান্নাতের দরজা 8টা। আল্লাহু আকবার। তো আমরা জানতেছিলাম যে প্রত্যেকটা জিনিসের কি আছে? দরজা আছে, গেট আছে। ঠিক ওই রকম ভাবে ইবাদত, আমরা যে ইবাদত বন্দেগী করি, ওই ইবাদতেরও দরজা আছে, গেট আছে। রাসূল বলেন যে ইবাদতের গেটটা কি, দরজাটা কি? রোজা। আল্লাহু আকবার। আপনি রোজা রাখলেন, তার মানে আপনি ইবাদতের দরজা দিয়ে, ইবাদতের গেট দিয়ে আপনি মাত্র প্রবেশ করলেন। আল্লাহু আকবার। তো এজন্যই আল্লাহর রাসূল বলেন যে রোজা হলো তাকওয়ার সবচেয়ে বড় একটা নমুনা স্বরূপ। দরজা কিভাবে হলো? যে তাকওয়ার মাধ্যমে বান্দার আত্মশুদ্ধি হবে, বান্দার কলব পরিষ্কার হবে, বান্দার দিল পরিষ্কার হবে। আর ওই দিল পরিষ্কার নিয়ে বান্দা যেই ইবাদতটা করবে, ওই ইবাদতটাই আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রমজান মাস বরকতের মাস। রমজান মাস, রমজান মানে কি? রমজান, সাওম এবং রোজা, তিনটা শব্দের তিনটা অর্থ। রমজান কাকে বলা হয়? রমজান মানে হলো কোনো কিছুকে মিটিয়ে দেওয়া, কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, কোনো কিছুকে ধুয়ে মুয়ে পরিষ্কার করে দেওয়া। তো রমজানকে রমজান বলা হয় কেন? যে রাসূল বলেন, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে ওই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন বান্দার সমস্ত গুনাহসমূহকে জ্বালিয়ে পুড়ে চারকার করে দেয়। এক কারণে রমজানকে রমজান বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন বান্দার যে গুনাহ আছে, ওই গুনাহকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে, রমজানের মাধ্যমে জ্বালিয়ে পুড়ে চারকার করে দেয়। আরেকটা হলো সিয়াম। সিয়াম, কুরআন এবং হাদিসের মধ্যে সিয়াম এবং রমজান দুইটা শব্দ আসছে, কিন্তু রোজা শব্দ আসে নাই। কুরআন এবং হাদিসের মধ্যে রোজা কোনো শব্দ নাই। তো রোজা কোথায় থেকে আসলো? রোজা শব্দটা আসছে ফার্সি শব্দ থেকে। ফার্সি শব্দ থেকে, ওই ফার্সি শব্দ থেকে আমরা উৎপন্ন করে সহজ অর্থে রোজা বলি। আর ওই রোজাটাই রমজানের একটা সামর্থ্যবোধক শব্দ। তো আমার ভাইরা, এই রোজা কি শুধুমাত্র আমাদের উপর ফরজ ছিল, নাকি আমাদের আগের যুগের মানুষের উপর ফরজ ছিল? ওই কথাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দেন, হে মুমিন বান্দারা, তোমরা শোনো যে আমি উম্মতে মুহাম্মাদের উপর শুধুমাত্র রোজা ফরজ করি নাই যে উম্মতে মুহাম্মাদিরা রোজা রাখবে আর আগের উম্মতেরা রোজা রাখে নাই। এই চিন্তা বাদ দাও, এই চিন্তা করার কোনো অপশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর রোজা ফরজ করেছি এবং উম্মতে মুহাম্মাদের আগে যত
যত মানুষ ছিল, যত গোত্র ছিল, যত কাবিলা ছিল, এই সমস্ত কাবিলাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। আমার বারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপকৃত আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনের দলেরা, হে উম্মত মুহাম্মাদের দলেরা, হে আমার প্রিয় মাহবুব বান্দারা, আমি রাব্বুল আলামিন শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই। ও বান্দা শোনো, তোমাদের আগে যেই সমস্ত লোক দুনিয়াতে ছিল ওই সমস্ত লোকেরা রোজা ফরজ করেছি, তারাও রোজা রাখেছেন, নবীরাও রোজা রাখছেন। রোজা রাখার দ্বারা কি হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সুন্দরভাবে রোজা রাখতে পারো, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারো, তাহলে রাব্বুল আলামিন তোমাদের মুত্তাকিন হিসাবে ঘোষণা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখছেন। আমাদের যে সর্বপ্রথম পৃথিবীর মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রোজা রাখছেন। কিতাবের ভিতরে লেখেন, আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15 অথবা 14, 15, 16 ওই 3টা দিন তিনি রোজা রাখতেন। হযরত ঈসা আলাইহিস সালাম রোজা রাখতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রেখেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম রোজা রাখছেন, হযরত নূহ পয়গম্বর রোজা রাখছেন। কিতাবের ভিতরে লেখেন, হযরত নূহ পয়গম্বর বছরের মধ্যে শুধু 2 দিন ব্যতীত পুরা বছর তিনি সাওমের সাধনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম বছরের 2 দিন ব্যতীত, মাত্র কয় দিন? 2 দিন। ওই 2 দিন ব্যতীত বাকি পুরা বছর তিনি আল্লাহর জন্য রোজা রাখেছেন। সুবহানাল্লাহ। ওই 2 দিন কি কি? শাওয়ালের 1ম তারিখ আর জিলহজ্জের 10 তারিখ। ওই 2টা দিন ব্যতীত তিনি বাকি পুরা বছর তিনি আল্লাহর জন্য রোজা পালন করেছেন। আল্লাহু আকবার। তো রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ না, শুধু উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা রোজার বিধান দেন নাই, ওই রোজার বিধানটা আল্লাহ তাআলা আমাদের আগে যে নবীগণ ছিল ওই নবীগণদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা পালন করার বিধান তাদেরকে দিয়েছিলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কি আপনারা বুঝেন? আমার যোগীগঞ্জের বাইরে না বুঝলে বলবেন যে হুজুর বলি না, বুঝি নাই, আবার বলবেন, সমস্যা নেই, আমি আবার বলবো। তো বুঝতে হবে, দিলের কানে শুনতে হবে, বুঝার নিয়তে শুনতে হবে যে যাই বলবো, আমি ছোট মানুষ, আমার ইলম কালাম তেমন নাই, হুজুরদের বরকতে যা বলতে পারি আর কি তাই। তো আপনারা শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তো রমজান মাস বরকতের মাস। রমজান মাস আসার আগে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা দীর্ঘ হাদিস তিনি বর্ণনা করেন যে রমজান মাস আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেন, মিটিং করতেন এবং রমজানের শুভেচ্ছা জানাতেন। আমার বন্ধুগণ, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাওয়াল মাসের শেষ দিকে যখন গড়িয়ে আসতো, রমজান যখন সামনে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে যেতেন। সাহাবায়ে কেরামদেরকে রোজার জন্য আহ্বান করতেন, রোজার তালিম শিক্ষা দিতেন, রমজান মাস যে বরকতের মাস সেটা বুঝিয়ে দিতেন। রাসূল বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, রমজান মাস হলো বরকতের মাস, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, রমজান মাস হলো সবরের মাস, রমজান মাস হলো সহানুভূতির মাস, রমজান মাস হলো মানুষের সঙ্গে সুন্দর, নম্র, ভদ্র এবং ভালো আচরণ করার মাস হলো রমজান মাস। রমজান মাস কিসের মাস? যে রমজান মাসটা হলো সবরের মাস। ওই মাসে বান্দা ধৈর্য ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কারণ যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা স্বয়ং ওই ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলবেন না?
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন যে আমি নিশ্চয় আমি আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ধৈর্যশীল এবং সবরকারী বান্দাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলেন। সবরের মাস রাসূল কেন বললেন? সারা দিন যখন বান্দা ক্ষুধার্ত থাকবে, পেটের মধ্যে কোনো খাবার নাই, তখন ওই বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে। যদি চাইতো তাহলে একা একা যেই ঘরের ভিতরে, যে রুমের ভিতরে কেউ নাই, তার স্ত্রী নাই, তার মেয়ে নাই, তার সন্তান নাই, তার মা নাই, তার বাবা নাই, শুধুমাত্র সে একা একটা রুমের ভিতরে সে যদি চাইতো তাহলে ইচ্ছা করলে সে এখানে রোজা ভেঙে খাবার খাইতে পারত, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে ভয় করে ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারে, আর আল্লাহকে ভয় করে যদি রোজা না ভাঙে, আল্লাহ তাআলা বলেন ওই যে তুমি ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্যের কারণে আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে হয়ে যাব। সুবহানাল্লাহ। একরানে রাসূল বলেন যে রমজানের মাস হলো সবরের মাস। রমজানের মাস কিসের মাস? সবরের মাস। এরপরে রাসূল বলেন রমজানের মাস হলো সহানুভূতির মাস, মায়ার মাস, আদরের মাস। এ কারণে রমজান মাসে আমাদেরকে একে অপরের প্রতি মায়া এবং মহব্বত রাখতে হবে কি হবে না? হবে। আমাদের মুসলমান ভাই যেন রমজান মাসে কষ্ট না পায়, আমার প্রতিবেশী যেন রমজান মাসে আমার জন্য কষ্ট না পায়, এই ফিকির সবসময় থাকতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস হলো সহানুভূতির মাস। কিরকম সহানুভূতির মাস, কিরকম মায়ার মাস, কিরকম আদর্শের মাস, কিরকম সহানুভূতি সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, কিরকম মায়া সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। এক মুসলমান ভাই তার অপর মুসলমান ভাইকে কি রকম ভাবে মহব্বত করত, কি রকম ভাবে দয়া করত। আমার বন্ধুগণ, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে হযরত আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছোট ভাই ছিল, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে যুদ্ধ করার জন্য চলে গেছেন। আমার যোগীগঞ্জের ভাইরা ভালো করে বুঝবেন, রমজান আল্লাহর রাসূল বলেছেন সহানুভূতির মাস। তো সাহাবায়ে কেরামের ভিতরে কিরকম সহানুভূতি ছিল, কিরকম মায়া ছিল। এক মুসলমান অপর মুসলমানের প্রতি কিরকম মহব্বত ছিল, একটু কান লাগায় শুনেন, দিলের কান লাগায় শুনেন। হযরত আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ারমুকের যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের এক পর্যায়ে আমার ভিতরে চিন্তা এসে গেল, আমি তো আমার এক চাচাতো ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছিলাম, আমার চাচাতো ভাইকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন কিনা। আমার ভাইরা, ইয়ারমুকের যুদ্ধ উল্লেখযোগ্য একটা যুদ্ধ। 6 দিন টানা, 6 দিন পর্যন্ত ইয়ারমুকের যুদ্ধ চলছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। টানা 6 দিন ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটা মশকের ভিতরে, একটা পাত্রের ভিতরে পানি নিয়ে আমার চাচাতো ভাইয়ের খোঁজ করার জন্য বের হয়ে গেলাম। ইয়ারমুকের ময়দানে ঘুরতে লাগলাম, আমার চাচাতো ভাইকে খুঁজে পাই কিনা। আমার ভাইয়েরা, ইতিহাসবিদগণ ফাজাইল আমল কিতাবের ভিতরে লেখেন ওই আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের শেষ প্রান্তে যখন পৌঁছে গেলেন, তখন দেখলেন তার চাচাতো ভাই তরবারির আঘাতে শরীরটা কাতরাচ্ছে। তিনি বালুর স্তূপের উপরে তিনি পানি পানি বলে চিৎকার করতেছে। সারাদিন যুদ্ধ করেছে, মুখের মধ্যে তরবারির আঘাত, হাতের মধ্যে তরবারির আঘাত, পায়ের মধ্যে তরবারির আঘাত, বুকের মধ্যে তীরের আঘাত, সারা শরীর থেকে রক্ত বের হয়ে পড়তেছেন। প্রচন্ড গরম, আবার বালুও গরম। ওই বালুর মধ্যে পড়ে তিনি পানি পানি বলে চিৎকার করতেছেন। ওই রকম পরিস্থিতিতে মানুষের পানির তৃষ্ণা কিরকম লাগে। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পানির মশকটা নিয়ে, পানির বোতল নিয়ে আমি আমার চাচাতো ভাইয়ের নিকট গেলাম পানি পান করানোর জন্য। যেই মুহূর্তে তিনি পানি পান করবেন, এমন সময় আমার ভাইয়ের পাশে থেকে আরেকজন সাহাবা চিৎকার মেরে বলে উঠল, আমার পানির প্রয়োজন, তোমরা আমাকে তাড়াতাড়ি পানি দাও। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার চাচাতো ভাই পানি পান করলেন না। দেখেন কিরকম কঠিন পরিস্থিতি, কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি। সারা শরীরের মধ্যে তরবারির আঘাত,
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, ওই মুহূর্তে তার পানি, তার জীবন পানি তার প্রয়োজন। ওই মুহূর্তে পানি পান না করলে তার জীবন ধ্বংস হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে। এই মুহূর্তে যখন তার অপর মুসলমান ভাই পানির জন্য চিৎকার করেছে, তিনি বলেন আমার পানি পান করার দরকার নাই, আমার মুসলমান ভাইকে গিয়ে পানি পান করা। সুবহানাল্লাহ বলবেন না? কি কঠিন অবস্থা দেখেন, কি কঠিন অবস্থা। তরবারির আঘাত, গরম বালু, সারা শরীরের মধ্যে তীরের আঘাত, রক্ত জর্জরিত, কঠিন তৃষ্ণা। ওই মুহূর্তে তার পানির প্রয়োজন, কিন্তু পাশে যখন অপর মুসলমান ভাই পানি বলে চিৎকার করেছে, তখন সে আর বসে থাকতে পারে নাই। সে বলেন আমার পানির প্রয়োজন নাই, আমার ওই মুসলমান ভাইকে পানি দিয়ে আসে। আমার বারাম আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলাম, যেই মুহূর্তে পানি পান করবেন ওই মুহূর্তে চিৎকার মেলে উঠলো, তোমরা কে কোথায় আছো, আমাকে একটু পানি দাও, আমার জিহ্বা পানির তৃষ্ণার কারণে শুকিয়ে গেছে। আমার বন্ধুগণ, কঠিন অবস্থা যুদ্ধের ময়দানে। আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, দ্বিতীয় ব্যক্তি পানি পান করলেন না, তিনি বললেন আমার পানি পান করার কোনো দরকার নাই, আমার তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। আমার ভাইরা, আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন তৃতীয় ব্যক্তির কাছে গেলাম পানির জন্য চিৎকার করে, যে মুহূর্তে পানি পান করাইব ওই মুহূর্তে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আবার আমার চাচাতো দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলাম, দ্বিতীয় ব্যক্তিকে পানি পান করাইব, ওই মুহূর্তে দ্বিতীয় ব্যক্তিও পানি পান না করে তিনি শহীদ হয়ে গেছেন। আমি যখন প্রথম ব্যক্তি আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, আমার চাচাতো ভাইয়ের কাছে আসার সাথে সাথে দেখলাম আমার চাচাতো ভাইটাও পানি না খেয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কি রকম সহানুভূতিশীল সাহাবায়ে কেরাম ছিলেন, বিষয়টা বুঝতে পারছেন? কি রকম সহানুভূতিশীল। যুদ্ধের ময়দানে আমি যদি এখন পানি পান না করে আমি মারা যাব, ওই রকম পরিস্থিতিতে পাশে আরেক ভাই চিৎকার মেরে বলে উঠলো যে আমার পানির প্রয়োজন, কিন্তু আমার জীবনের তোয়াক্কা না করে, আমার জীবনের পরোয়া না করে আমি আমার অপর ভাইকে পানি দিয়ে দেব। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের মধ্যে সহানুভূতিশীল। রাসূল বলেন রমজানের মাস হলো সহানুভূতির মাস। রাসূল বলেন রমজানের মাস হলো দয়ার মাস, রমজানের মাস হলো মায়ার মাস। এ কারণে আমার ঝুঁকিগঞ্জের ভাইরা, আমরা নিজেরা রোজা রাখবো, নিজেরা ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো ইফতার করব, কিন্তু আমার মুসলমান ভাই, আমার প্রতিবেশী, আমার গরিব মুসলমান ভাই, ওনারা খাচ্ছেন কিনা, ওনাদের সেহরি আছেন কিনা, ওনাদের ইফতার ভালো আইটেম আছেন কিনা, এটা খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আছে। রমজান মাস সহানুভূতির মাস। আমার বন্ধুগণ, সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল আমাদের কারো শুনাইলেন, রাসূল বলেন হে আমার সাহাবারা তোমরা শুনো, ওই রমজান মাসে যদি ইফতারের সময় যদি কোনো বান্দা তার হালাল রুজি দ্বারা অপর মুসলমান ভাইকে ইফতার করায়, ইফতার করার দ্বারা ওই যে ব্যক্তিকে ইফতার করাইছেন সারাদিন রোজা রাখার দ্বারা সে যে সওয়াব অর্জন করবে, আপনি ইফতার করানোর দ্বারা তার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেরাই তো ইফতার খাইতে পাই না, ইফতারের খাবার পাই না, আবার আমার অপর মুসলমান ভাইকে আমি কি করে ইফতার খাওয়াবো? রাসূল বলেন সাহাবায়ে কেরাম শুনো, এত ভালো আইটেমের দরকার নাই, সাধারণত এক গ্লাস ঠান্ডা পানি যদি তোমার মুসলমান ভাইকে ইফতার করাও, ওই এক গ্লাস ঠান্ডা পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ রোজার সওয়াব দান করবে। এজন্যই আমার মুসলমান ভাইরা যেন কষ্ট না পায়, রমজান মাসের জন্য খাবারের জন্য ওনারা যেন কষ্ট কাতরাতে না থাকে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? রাসূল বলেন রমজান মাস বরকতের মাস, রমজান মাস হলো সহানুভূতির মাস। আমার ভাইরা, রমজানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগ? তিনটি ভাগ। রমজানের প্রথম 10 দিন হলো
রহমতের 10 দিন। প্রথম 10 দিন কি? রহমতের 10 দিন। এরপরে হলো নাজাতের 10 দিন। এরপরে হলো মাগফিরাতের 10 দিন। রহমত কাদের জন্য? এই রাসূল রমজানকে 3 ভাগে কেন ভাগ করলেন? 10 করে 3 10 30 কেন ভাগ করলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষের মধ্যে 3 ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। আমার বন্ধুগণ, মুহাদ্দিসিনে কেরাম বলেন এক প্রকার মানুষ হলো আল্লাহ তাআলা নেককার বান্দা। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় ইবাদুর রহমান। আল্লাহর নেককার বান্দা হলেন তারা, তাদের জীবনে তেমন কোনো গুনাহ নাই, তবে জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে না নাই? একমাত্র নবী ছাড়া, আম্বিয়া কেরাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ প্রেরণ করেছেন সব মানুষেরই কিছু না কিছু গুনাহ আছে। শুধু সমস্ত নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন মানুষ 3 ধরনের হয়ে থাকে। এক ধরনের মানুষ হলো নেককার মানুষ, আল্লাহর নেককার বান্দা, যাদের জীবনে গুনাহ আছে কিন্তু বড় কোনো গুনাহ নাই, সগীরা গুনাহ, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেক প্রকার মানুষ আছেন যে সমস্ত মানুষের গুনাহ আছে আবার নেক আমলও আছে। এরকম আছে না নাই? নামাজ পড়েও আবার গুনাহ করে, রোজা রাখে আবার গুনাহ করে, পর্দা করে আবার গুনাহ করে। আর এক প্রকার মানুষ আছে 3 নাম্বার, এরা কোনো নেক আমল করে না। এরা দিনের শুরু থেকে নিয়ে রাতের শুরু পর্যন্ত, দিনের সকাল থেকে নিয়ে রাতের সকাল পর্যন্ত 24 ঘন্টায় আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে। আছে না এরকম বান্দা? আল্লাহ আমাদেরকে ওই রকম বান্দা থেকে হেফাজত করো। ওই যে 3 ধরনের ব্যক্তি, 3 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো আল্লাহর নেককার বান্দা, কোরআনের ভাষায় তাদেরকে ইবাদুর রহমান বলা হয়। আল্লাহ তাদেরকে মায়া করেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তারাও আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে রাজি থাকেন। ওই সমস্ত বান্দাদের জন্য রমজানের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা নাজাতের 10 দিন বলে উল্লেখ করেছেন। অর্থাৎ রমজানের প্রথম 10 দিন যখন আসবে ওই সমস্ত বান্দাদের তো কোনো তেমন গুনাহ নাই, ওই কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপর রমজানের প্রথম থেকে রহমত এবং বরকত নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে 10 দিন যারা গুনাহ করে নেক আমলও করে, তারা যখন কিছুদিন রোজা রাখবে, রোজা রাখার পরে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এরপরে তৃতীয় যে 10 দিন অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত ওই যে 10 দিন, ওই 10 দিন আল্লাহর যে সমস্ত বান্দারা নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, ওই সমস্ত বান্দারা যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারে, আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দাদেরও তামাম জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই কারণে রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে তোমার অধীনস্থ যে সমস্ত ব্যক্তি থাকবে, তোমার কর্মচারী থাকবে, তোমার দোকানের কর্মচারী থাকবে, তোমার গোলাম থাকতে পারে, তোমার ড্রাইভার থাকতে পারে, তোমার সফর সঙ্গী থাকতে পারে, তোমার অধীনস্থ যে সমস্ত ব্যক্তি থাকবে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গেও তুমি সুন্দর আচরণ করবা। তোমার অধীনস্থ যে সমস্ত ব্যক্তি যারা তোমার কথা শুনে বা তোমার অধীনে যারা চলে, আল্লাহ রাসূল বলেন ওই তাদের সাথেও তোমাকে সুন্দর এবং নম্র এবং ভদ্র আচরণ করতে হবে। আমার ভাইরা, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। রাসূল বলেন রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। ওই কোরআন নাজিল হওয়ার দ্বারাই আল্লাহ তাআলা রমজান মাসকে এত সম্মানিত বরকত দান করেছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এজন্যই রমজানে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? শাহরু রমাযানাল্লাযী উনজিলাহু ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস হলো ওই রকম একটা মাস যে মাসের মধ্যে উনজিলাহু ফিল কুরআন, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এবং ওই কোরআনটাকে
মানুষের জন্য হেদায়েত এবং বিমোচনকারী বস্তু হিসাবে প্রেরণ করেছেন। রমজান মাস আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাস বরকতের মাস। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআন ওই কোরআনের 90টারও অধিক নাম রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 90টারও অধিক নাম রয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম 5টি নামকে বিশেষভাবে গ্রহণযোগ্য বলে অভিমত দিয়েছে, যে কোরআনের 5টি নাম বিশেষভাবে চমৎকার এবং ওই 5টি নামই কোরআনের ভিতরে বেশি পাওয়া যায়। 1 নাম্বার, কোরআনকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন। কি বলেছেন? ফুরকান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা যিনি ফুরকান নাজিল করেছেন। কি নাজিল করেছেন? ফুরকান নাজিল করেছেন তার বান্দার উপর, আলা আবিদিহি, তার বান্দার উপর, তার বান্দাকে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল মুহাম্মদের উপর আল্লাহ তাআলা ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই কোরআন নাজিল করার দ্বারা যেন বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতে পারেন, বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক বানাইতে পারেন। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান অর্থাৎ কোরআন নাজিল করে তার নবীর উপর নাজিল করে দিয়েছেন। আমার জুয়েগঞ্জের ভাইরা, আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে? আপনারা ওটাওটি করেন না? আমি তাফসীরটা শেষ দিয়ে পেলে তাফসীর, আমি তাফসীর করতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বলেন। উস্তাদের দোয়াতে, আমাদের উস্তাদের নেক নজরের বরকতে আমি ওইরকম ভাবে আলোচনা করি। সুতরাং একটু কষ্ট করে আপনারা বসলে আমার জন্য আলোচনাটা করতে সুন্দর হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার জকিগঞ্জের বার্তা করে ভাইদেরকে কবুল করুন, সকলে পড়ে আমিন। তো আমরা জানতেছিলাম যে কোরআনের 5টা বিশেষ নাম। কয়টা নাম? 1 নাম্বার ফুরকান। 1 নাম্বার কি? ফুরকান। 2 নাম্বার কি? কিতাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় কোরআনকে কিতাব বলে উল্লেখ করেছেন। যেমন সূরা দুখানের ভিতরে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ তাআলা কোরআনকে কিতাব বলে উল্লেখ করেছেন। আবার আমার বন্ধুগণ, সূরা বাকারার শুরুর দিকে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সবচেয়ে বড় সূরা, ওই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, তার মানে যালিকাল কোরআন, এই কোরআন এমন এক কিতাব, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন? কোরআনের মধ্যে সন্দেহ আসেনি। যদি কোনো বান্দা বলে কোরআনের মধ্যে ভুল আছে, যদি কেউ বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে, তাহলে তার ঈমান আছে না গেছে? ঈমান নাই। আমার বন্ধুগণ, নামাজ ভাঙ্গার কারণ যেরকম আছে, রোজা ভাঙ্গার কারণ যেরকম ভাবে আছে, মানুষ যে ঈমান আছে ওই ঈমান ভাঙ্গার কারণও আছে। কেউ যদি আল্লাহর কোন অকাট্য বিধানকে, যেটা শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, রাসূলের হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত, ওইরকম কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে তার ঈমান নষ্ট করে ফেলল, সে কাফের হয়ে গেল। তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বেজাল নাই। সুতরাং কেউ যদি বলে যে কোরআনের ভিতরে সন্দেহ আছে, বেজাল আছে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই রকম মন মানসিকতা থেকে হেফাজত করে, সকলে পড়ে আমিন।
এইখানে আল্লাহ তাআলা কোরআনকে কিতাব বলে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনের ভিতরে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা মানে কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রাখছেন। এখানেও আল্লাহ তাআলা কোরআনকে কোরআন বলে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গার ভিতরে কোরআনকে জিকির বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নিজে সূরা হিজরের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, আই নাযালনাল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিজেই এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করিব। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলে উল্লেখ করেছেন। কোরআনের আরো বিভিন্ন জায়গার ভিতরে কোরআনকে জিকির বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার প্রতি জিকির নাজিল করেছি, আমি তোমার প্রতি মানে কোরআন নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষের নিকট কোরআনের বাণীগুলো বর্ণনা করতে পারেন। কোরআনের বাণীগুলো যদি আপনি মানুষদেরকে শোনান, যদি মানুষদেরকে আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো শোনান, তাহলে কি হবে? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা কোরআন নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। আর কোরআন নিয়ে যারা সঠিক চিন্তা করবে, গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের নূর দান করিবে। আল্লাহ বলেন যে আমি তোমার নিকট জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। তার মানে হলো যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরআনকে জিকির বলে উল্লেখ করেছেন। আরো বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে আরো বিভিন্ন নাম ধরে ডাক দিয়েছেন। সুতরাং এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, সুতরাং এই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমার রাসূল যার উপর কোরআন নাজিল হয়েছে, ওই রাসূল তিনিও সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করেছেন। রাসূলগণকে আল্লাহ তাআলা 4টি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। কয়টি দায়িত্ব? আমার জকিগঞ্জের 12টা করে ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা কয়টি দায়িত্ব দিয়েছেন? 4টি দায়িত্ব। কয়টি দায়িত্ব? 4টি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাকিলুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? রাসূলগণের দায়িত্ব কি ছিল? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলগণের 1 নম্বর দায়িত্ব ছিল, রাসূলগণ আমার কোরআন, আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে। নবীর প্রথম দায়িত্ব ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে, ওই ওহীর প্রথম বাক্যটাই ছিল ইকরা। ওহীর প্রথম বাক্য কি? ইকরা। আমার ভাইরা, আমার সাথে সাথে কিছু বলতে হবে। ওহীর প্রথম বাক্যটা কি? ইকরা। ইকরা মানেই হলো পড়ো। ইকরা মানেই কি? সুতরাং কোরআনের প্রথম কথাই হলো পড়ো। এই কারণে কোরআনের প্রথম হক হলো তেলাওয়াত করা। প্রথম হক কি? তেলাওয়াত করা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
রাসূলের উপর প্রথম যে ওহী নাযিল হয়েছিল সূরা আলাকের প্রথম দিক ধরে কিছু আয়াত আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের প্রথম যে ওহী নাযিল হয়েছিল সেটা হলো কোরআন। পড়ো 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 কোরআন পড়ো। আমার বন্ধুগণের কারণে হাদিসের ভিতরে আসছে, সিরাতের কিতাবের ভিতরে লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই কোনো কোরআনের আয়াত নাযিল হতো তখন নবী ওই কোরআনের আয়াতটা, কোরআনের সূরাটাকে এত বেশি তেলাওয়াত করতেন নবীজির জিহ্বা এক মুহূর্তের জন্য বন্ধ থাকিত না। আমার নবীর একটা চিন্তা ছিল, একটা টেনশন ছিল, আগের নবীর উম্মতেরা, আগের নবীদের উপরে আল্লাহ রাব্বুল আমিন কিতাব নাযিল করেছেন লিখিতভাবে। তাওরাত আল্লাহ তাআলা আসমান থেকে লিখে পাঠিয়ে দিয়েছেন, জাবুর আল্লাহ তাআলা আসমান থেকে লিখে পাঠিয়ে দিয়েছেন, ইনজিল আল্লাহ তাআলা আসমান থেকে লিখে পাঠিয়ে দিয়েছেন, সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা লিখে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু রাসূল চিন্তা করতে লাগলেন কুরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সর্বশেষ আমি পয়গম্বর, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো কিতাবও নাযিল হবে না। সুতরাং ওই কোরআন আল্লাহ তাআলা লিখিতভাবে না দিয়ে আমার হৃদয়ের ভিতরে দিতেছেন। যদি আমার অবহেলার কারণে, আমার কোনো অলসতার কারণে কোরআনের একটা আয়াত বা একটা সূরা যদি ছুটে যায় তাহলে আমার উম্মতেরা ওই কোরআনের সূরা বা আয়াত থেকে মাহরুম হবে। ওই চিন্তা করে নবী প্রথম অবস্থায় বেশি বেশি করে তেলাওয়াত করিতেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিন্তা ছিল, যাই হায় আগের নবীর উম্মতদের উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল, কিতাব নাযিল করেছেন লিখিতভাবে, আর আমার উম্মতের কাছে আল্লাহ তাআলা কোরআন নাযিল করতেছেন মুখস্থভাবে। এখন আমি যদি এটা বেশি বেশি তেলাওয়াত না করি, আমার হৃদয়ের মধ্যে যদি এটা সংরক্ষণ না করি, তাহলে যদি একটা আয়াত বা একটা সূরা যদি ছুটে যায় তাহলে আমার উম্মত এই সূরার বিধান থেকে, আয়াত থেকে মাহরুম হবে। এই বইয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। এরপর আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার জিহ্বাকে এত বেশি নড়াচড়া করবেন না, আপনি কোরআন এত বেশি আপনার জব্দ হবে না, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার হৃদয়ের ভিতরে আমি কোরআনকে সংরক্ষণ করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র নবী তেলাওয়াত করেছেন বিষয়টা এরকম না, আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে এত সুন্দর চমৎকার কণ্ঠদান করেছিলেন। যারা কোরআনের বিরোধিতা করত, আবু জাহেল, উতবা, সাইবা, গভীর রজনীতে নবী যখন ঘরের কোণের ভিতরে দাঁড়ায়া, হুজরার কোণের ভিতরে দাঁড়ায় যখন নবী কোরআন তেলাওয়াত করতেন, নবীজির সুন্দর কোরআন তেলাওয়াত শোনার জন্য উতবা, সাইবারাও নবীর ঘরের পিছনে এসে বীর জমাইতেন। নবীর সুন্দর কোরআন তেলাওয়াত শোনার জন্য যে কাফেররা কোরআনের বিরোধিতা করেছে, দিনের বেলা নবী যখন কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের বাণী পৌঁছাইতেন, দিনের বেলা তো কাফেররা বাধা দিত, কিন্তু রাতের বেলা তারা ওই যে কোরআনের সুন্দর তেলাওয়াত, কোরআনের সুন্দর তেলাওয়াত শোনার জন্য তারা প্রস্তুত হয়ে থাকত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত সুন্দর না? এই যে আমার বয়ানের আগে এক হাবিব সাহেব, আপনার মাদ্রাসা নিয়ে হুজুর, আপনার ছেলে আলহামদুলিল্লাহ খুব চমৎকার কোন, আল্লাহু আকবার। এই যে সুন্দরভাবে তেলাওয়াত করেছে, শুনতে ভালো লাগছে না? আমার তো মন চাইছিল আরেকটু তেলাওয়াত করো। আল্লাহু আকবার। এই যে কোরআন তেলাওয়াত যেখানে, এখানে বরকত আর কোরআন তেলাওয়াতের মধ্যে মজাও বেশি, ঠিক কি না? তো এই যে কোরআন তেলাওয়াত, নবীজি কোরআন তেলাওয়াত করতেন আর সাহাবায়ে কেরাম শুনতেন, এমনকি কাফির বেঈমান মুশরিকরাও কোরআন তেলাওয়াত শুনতেন। তো রমজান মাস আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আমার বন্ধুগণ, শুধুমাত্র নবী তেলাওয়াত করেছেন বিষয়টা এরকম না, নবীর যে সাহাবায়ে কেরাম ছিল, নবীর সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গার ভিতরে বলেন, তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন তাদের দিকে আপনি তাকিয়ে দেখবেন, তারা কোরআন তেলাওয়াত শোনার পরে তারা কান্না করে দেয়। কেন? মিম্মা আরাফু
মিনাল হক। হে নবী, তোমার সাহাবে কেরাম কুরআন বুঝে, কুরআন বুঝার কারণে তারা কান্না করে দেয় আর তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। ও রব্বে কারীম, আমি ঈমান এনেছি, আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, সুতরাং কোরআনের উপর যেহেতু ঈমান এনেছি, আপনি আমাদেরকে শহীদদের অন্তর্ভুক্ত করে দিন। যারা সাক্ষ্য দান করেন ওই সাক্ষ্য দানকারীদের অন্তর্ভুক্ত করে দিন। সাহাবা একরামরাও কোরআন তেলাওয়াত করতেন। নবীদের একজন প্রিয় সাহাবা ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব নাম শুনছেন আপনারা? একজন প্রিয় নবীজির সাহাবা ছিলেন। ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা চমৎকার কণ্ঠদান করেছিলেন। হাদিসের কিতাবের ভিতরে লেখেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় নবীজি তার পিছনে গেলেন। তার ঘরের পিছনে যখন দাঁড়াইলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির আগমন টের পেয়ে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। রাসূল বললেন, উবাই রে, আমি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি, তুমি কোরআন তেলাওয়াত করো। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, এটা কি করে সম্ভব? আপনি, আপনার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, আপনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনার সামনে কি করে তেলাওয়াত করব? আমাদের লজ্জা লাগে। আমরা সাধারণত আমাদের উস্তাদের সামনে কথা বলতে লজ্জা পাই, উস্তাদের সামনে কিতাবের ইবারত পড়তে আমরা অনেক সময় লজ্জা পড়ি। প্রথম ছাত্ররা উস্তাদের সামনে ইবারত পড়তে লজ্জা বোধ করে, ইবারত হাদিসের ইবারত পড়তে লজ্জা বোধ করে। উস্তাদের সামনে সবক দিতে যে সবক ছাত্ররা সারা রাত মুখস্থ করে যায়, কিন্তু উস্তাদের সামনে যখন সবক দিতে যায় তখন বেড়া লাগে। লাগে কি লাগে না? স্কুলের টিচারের সামনে সারা দিন, সারা সকাল, সারা রাত সে সবক মুখস্থ করে শিখছে, তো যখন হুজুর ডেস্কের সামনে, হুজুরের সামনে বসে যখন সবক শোনাইবে, তো ওই সময় হুজুরের বইয়ের কারণে সবক যে মুখস্থ করছে, ওই মুখস্থ করাটা আমাদের মধ্যে বেড়াচড়া লেগে যায়। ঠিক না হুজুর? এরকম হয় না? এরকম হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমি কি করে আপনার সামনে কোরআন তেলাওয়াত করব? আমার লজ্জা লাগে। রাসূল বললেন, উবাই ইবনে, তুমি কোরআন তেলাওয়াত করো। উবাই ইবনে কাব বুঝে ফেললেন নবীজি তো কোনো ক্ষেত্রে তো জোর দেন না, নিশ্চয় নবীজি নিজের পক্ষ থেকে বলেন নাই। নবী কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, নবী যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। সুতরাং উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোরআন তেলাওয়াত করব আপনার সামনে, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, উবাই ইবনে, তুমি বুঝে ফেলেছো, আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমার কোরআন তেলাওয়াত শুনেন। আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন আর বলেছেন, ইয়া রাসূল, হে নবী, তুমি উবাইবকে গিয়ে বলো কোরআন তেলাওয়াত করার জন্য। উবাইব কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনবো আর তুমি নবী জমিন থেকে শুনবে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি উনার তেলাওয়াত আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আর আল্লাহ বলেন, নবী, আপনি আপনার উবাইবকে গিয়ে বলুন সে যেন কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনবো আর আপনি জমিন থেকে শুনবেন। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, এ কারণে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আমার জকিগঞ্জের ভাইরা, আমরা কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা আমাদের মধ্যে অনেকে এরকম আছে যে লাস্ট কবে আমরা কোরআন নিয়ে বসছিলাম আমরা ভুলে গেছি, কবে লাস্ট আমরা কোরআন পড়ছিলাম আমরা ভুলে গেছি, কবে আমরা কত কত বহুত আগে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম কোরআন দেখে দেখে, কিন্তু এখন আমরা তেলাওয়াত করি এটা আমরা ভুলে গেছি। কত আগে সকালে মক্তবে গিয়ে হুজুরের সামনে কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু 5 বছর 7 বছর কেটে গেছে, একটা দিনও কোরআন খুলে দেখলাম না। এরকম আছেন আমাদের মধ্যে? আল্লাহ একটু নিজের চিন্তা জেহেনটাকে একটু
পরিবর্তনশীল করেন, একটু মাইন্ডটা চেঞ্জ করেন। দেখেন যে কত আল্লাহর একটা কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাসূল বলেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। হে আমার উম্মতরা, তোমরা কোরআন দ্বারা বরকত হাসিল করো। তাবাররাক বিল কুরআন, তোমরা কোরআন দ্বারা বরকত হাসিল করো। ফাইন্নাহু কালামুল্লাহ, ওই কোরআন হলো স্বয়ং আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা, কোনো সন্দেহ নেই। আমরা আমাদের নিজের ভয়েস, নিজের কথাটাকে আমরা পছন্দ করি, ঠিক কিনা? আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে যখন আমরা কাউকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যখন আমরা ভয়েস সেন্ড করি, তো ভয়েসটা সেন্ড করার পরে আবার আমরা অনেকেই শুনি, দেখি তো আমার ভয়েসটা কিরকম হয়েছে, শুনি না? হ্যাঁ, এটা অনেকের অভ্যাস। আমিও শুনি যে আমি একজনকে ভয়েস দিলাম, তো ভয়েসটা কিরকম হয়েছে একটু শুনি, যদি ভালো হয় তার আলহামদুলিল্লাহ খুশি হয়। তো নিজের কণ্ঠ আমরা নিজে পছন্দ করি, নিজের কথা আমরা নিজে পছন্দ করি। তো আল্লাহর কালাম, আল্লাহর কুরআন, আল্লাহর কথাকে আল্লাহ পছন্দ করেন না? অবশ্যই করেন। সুতরাং হাদিসের মধ্যে আসছে, যখন কোন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলা মনোযোগ সহকারে স্বয়ং ওই বান্দার কোরআন তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। এই কারণে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না? আল্লাহু আকবার বলেন। এই যে ইখলাস সূরাটা অনেকে সূরা আহাদ বলেন, আবার আমরা গ্রামের ভাষায় আমাদের মুরব্বিরা কুল হুয়াল্লাহ সূরা বলে কি বলে না? কুল হুয়াল্লাহ সূরা বলে। আবার কিতাবের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে সূরা ইখলাস বলা হয়, সূরা আহাদ বলা হয়। এই যে ছোট একটা সূরা, ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যে একাত্মবাদ, আল্লাহ তাআলা যে এক, ওই কথার সুন্দর বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছেন। এ কারণে মাঝে মধ্যে একটু কোরআনটা নিয়ে বসবেন, একটু পড়বেন, একটু তিলাওয়াত করবেন, একটু অন্তরটাকে একটু কোরআনের প্রতি ঝুঁকাবেন। আমরা তো অবসর সময় পেলে আমরা তো অনেক কিছু করি, অবসর সময় পেলে আমরা অনেক কিছু করি, গুনাহের কাজ করি, আমরা রং তামাশা করি, গল্প গুজব করি, আড্ডা দেই। কিন্তু এই ফিকিরটা আমাদের ভিতরে কেন ঢুকে না যে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা নিয়ে একটু গবেষণা করি, আল্লাহর কিতাবটা নিয়ে একটু গবেষণা করি? এই ফিকিরটা কেন আমাদের ভিতরে ঢুকে না? কোরআনের, হ্যাঁ এটা মানতে হবে, কোরআনের এক নাম্বার হক হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু কোরআন যে নাজিল হয়েছে, কোরআন নাজিলের উদ্দেশ্য হলো যে কোরআনটাকে মানুষদেরকে বোঝানো, নিজে বোঝা, যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন সেটা বোঝা এবং ফিকির করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন পড়বো এবং কোরআন বুঝবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো রমজান মাস আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাস আমাদেরকে মানুষের প্রতি সহানুভূতিশীল দেখাতে হবে। রমজান মাসে আমাদেরকে সবর করতে হবে। রমজান মাসে আমাদেরকে মুসলমান ভাইয়ের ইফতার এবং সেহরির সময় সাহায্য করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন রমজান মাস আসলে তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবা। কয়টি কাজ? এই 4টি কাজ খুব সহজ কাজ। রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ওই হাদিসের শেষের দিকে রাসূল বলেন, আমার উম্মতেরা রে, রমজান মাস যখন আসবে তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবে। 1 নাম্বার কাজ হলো তোমরা কালেমা বেশি বেশি করে পাঠ করবে। 1 নাম্বার কি? তোমরা কালিমা বেশি বেশি করে পাঠ করবে। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি দৈনিক 100 বার কালিমা পাঠ করে তো আল্লাহ রাব্বুল আমিন তাকে শহীদের সওয়াব দান করেন। শহীদ কাকে বলা হয় জানেন? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের সুন্নতের জন্য নিজের শরীরের তাজা রক্ত, নিজের গর্দানটাকে বিনা দ্বিধায় আল্লাহর জন্য দিয়ে দেওয়াকে বলা হয় শহীদ। ওই শহীদের যে সওয়াব, আপনি যদি দৈনিক 100 বার কালিমা পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। তো কালিমা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ হলো, আমার উম্মতেরা তোমরা শোনো, রমজান মাসে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়বা। কি পড়বা? ইস্তেগফার পড়তে হবে। আমার বন্ধুগণ, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরেও নবী দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়তেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার
ويتم نعمته عليك ويهديك صراطا মুস্তাকিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে নবী, আমি তোমার লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, তোমার আগের তোমার পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। নবীদের এমনি কোনো গুনাহ নাই। আমার নবীর সাক্ষাৎ সদর মানে বক্ষ বিদর্ণের মানুষের গুনাহ করার যে কলবের মধ্যে যে একটা কাহিসাদ, একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, ওই যে গুনাহ করার যে একটা স্বাদের আকাঙ্ক্ষা, গুনাহ করার মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে না, যে গুনাহ করার ভিতরে একটা ইচ্ছা থাকে না, ওই যে ইচ্ছাটা প্রত্যেক আমাদের নবীকে ওই ইচ্ছা গুনাহ করার ইচ্ছাটাকে আল্লাহ তাআলা জমজমের পানি দ্বারা ধৌত করে পরিষ্কার করে দিয়েছেন। নবীর গুনাহ করার ইচ্ছা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা নবীর আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু এরপরও আল্লাহ তাআলা নবীকে ইস্তেগফার করার হুকুম দান করেছেন। সূরা নাসরের ভিতরে আল্লাহ বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। ইয়াতের ভিতরে এই সূরার শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ফাসাব্বিহ, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, বিহামদি, আপনি আপনার রবের শুকরিয়া আদায় করুন, প্রশংসা করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং আপনি ইস্তিগফার পাঠ করুন, ক্ষমা প্রার্থনা করুন। নবীকে বলতেন আপনি ইস্তেগফার পাঠ করেন, যে নবীর আগের পিছনের সব গুনাহ মাফ, ওই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করেন। আমার বন্ধুগণ, ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। রাসূল বলেন, কোন বান্দা যদি বেশি বেশি ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুদ দাওয়া মানে কি? আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হাম্বলি মাযহাবের ইমাম। 10 লক্ষ হাদিস ওনার সনদ, মতন, ইবারত সহ 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। 10 লক্ষ হাদিস। আমরা যে বুখারী শরীফ পড়ি, আমাদের বুখারী শরীফের মধ্যে তাকরার সহ প্রায় 6 থেকে 7 এর ভিতরে হাদিস তাকরার সহ। এই যেত বড় বুখারী শরীফ, ওই বুখারী শরীফের ভিতরে মাত্র 7 থেকে 7,500 হাদিস তো তাকরার সহ। তাকরার ছাড়া সম্ভবত 2,500 বা 3,000 হবে না হুজুর? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সনদ সহ, মতন সহ, ইবারত সহ, রাবির পরিচয় সহ, হাদিসের যে তাআদিলাত সহ, হাদিস সহিহ হওয়ার জন্য যে গুণগুলা শর্ত, রাবির মধ্যে কোন কোন গুণ থাকা শর্ত, কোন রাবি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন রাবি কোন সময় কি হাদিসটা বর্ণনা করেছেন, এই তারিখ সহ ইনি কোন সময় কোন ক্ষেত্রে কোন অবস্থায় হাদিসটা সংরক্ষণ করেছেন, রাসূল কোন অবস্থায় কিভাবে রাসূল হাদিসটা বলেছেন, রাসূল কি ঘুমানো অবস্থায় বলেছেন নাকি বৈশা বলেছেন নাকি দাঁড়ায় বলেছেন, এই যে পুরো বিস্তারিত এই সবগুলা সহ ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এটা কি এমনি এমনি সম্ভব? আল্লাহু আকবার, 10 লক্ষ হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিস উন্মোচন করার জন্য আমি বের হয়ে গেলাম। ইস্তেগফারের ফজিলত শুনেন। তিনি বলেন, আমি প্রতিমধ্যে চলতে লাগলাম, চলতে চলতে রাত অন্ধকার হয়ে গেল। আমি এক মসজিদের ভিতরে ঢুকলাম নামাজ পড়ার জন্য, রাত্রি যাপন করার জন্য। কিন্তু মসজিদের খাদেম আমাকে মসজিদের ভিতরে ঢুকতে দিল না, কারণ মসজিদের খাদেম আমাকে চিনল না। আমিও আমার পরিচয় দিলাম না, আমি বললাম না যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহওয়ালারা নিজের পরিচয় দেন না। আল্লাহওয়ালারা কোনোদিন বলবেন না আমি তাহাজ্জুদ গুজারি। আল্লাহওয়ালারা বলবেন না আমি সওম
আমি ওই রকম এটা আল্লাহওয়ালারা বলে না। আল্লাহওয়ালারা তাদের ইবাদত গোপন রাখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদের ইবাদতকে বাড়িয়ে দেন। গোপন রাখে কিন্তু ইবাদতকে আল্লাহ প্রকাশ করে দেন। এজন্য দেখবেন যে আল্লাহওয়ালাদের দ্বারা দ্বীনি কাজ, মাদ্রাসার কাজ, মসজিদের কাজ বেশি বেশি হয়, ঠিক কিনা? দেখবেন মাদ্রাসার মুফতি সাহেব হুজুরের দ্বারা মাদ্রাসার অনেক উন্নত হয়, মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুরের দ্বারা মাদ্রাসার অনেক উন্নত হয়। কেন? তারা আমল করে, ওই আমলটাকে তারা গোপন রাখে, আর ওই গোপনের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আমলের বদলতে দ্বীনি ফায়দা বেশি বেশি করে করেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাতের অন্ধকারে যখন আমি মসজিদের ভিতরে ঢুকতেছিলাম, মসজিদের কাদেম মুয়াজ্জিন আমাকে মসজিদের ভিতরে ঢুকতে দিল না, মসজিদ থেকে বের করে দিল। আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি চলতে লাগলাম। চলার পথে দেখলাম দূরে কোথাও যেন একটা জায়গার মধ্যে মিট করে আগুন জ্বলতেছে। এখনকার জামানার মতো আগে কারেন্টের বাতি ছিল না, সোলার প্যানেল ছিল না, আইপিএস ছিল না, ব্যাকআপ লাইট ছিল না, উন্নত ধরনের হারিকেন ছিল না। তারা একটি কাঠের পাত্রের মধ্যে তারা এক ধরনের চর্বিযুক্ত তৈল ব্যবহার করতেন, আর ওই তৈলের আগুন দিয়ে তারা রাত্রিবেলা আগুন জ্বালিয়েতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি দূরে লক্ষ্য করে দেখলাম ওই তৈলের বাতিটা মিট করে জ্বলতেছে। আমি ওইখানে চলে গেলাম, আগুনের পাশে আমি চলে যেতে লাগলাম। যখন আমি আগুনের পাশে গেলাম, যাওয়ার পরে দেখলাম আল্লাহর বান্দা একজন যুবক সেখানে বসে বসে রুটি বানাইতেছেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তার কাছে গিয়ে বসলাম, সালাম দিলাম, তার কাছে বসলাম। বসার পরে দেখলাম সে আল্লাহর বান্দা রুটির খামিরা, আপনাদের দিকে কি বলে? খামিরা নিয়ে রুটির খামিরা বানাইতেছেন। ওই খামিরাকে রুটি বানাইতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটির খামিরা হাতে নেন, বলেন আস্তাগফিরুল্লাহ। বেলুন দ্বারা রুটি বানান, বলেন আস্তাগফিরুল্লাহ। ওই রুটিটাকে কড়াইয়ের ভিতরে রাখেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন সিদ্ধ হয়ে যায়, কড়াই থেকে যখন তুলেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। এইভাবে আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। কেউ যখন রুটি কেনার জন্য আসেন, যখন টাকা নেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। যখন বাড়তি টাকা ফিরিয়ে দিতে চান তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটাকে প্যাকেট করে দেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, অনেকক্ষণ পর্যন্ত আমি লক্ষ্য করলাম, আমি লক্ষ্য করে দেখলাম তুমি এত বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? রুটি বানানোর সময় তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করার সময় তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, টাকা ফেরত দেওয়ার সময় তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। কারণটা কি? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া? ক্বালা ফাতা নাম আনা মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত বড় মুহাদ্দিস, আমার মনে মনে বলতেছিলাম এত হাদিস আমি জানি, কিন্তু আমি মুস্তাজাবুদ দাওয়া না। তুমি খাব্বাস, তুমি রুটিওয়ালা, তুমি মুস্তাজাবুদ দাওয়া কি করে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি কি সত্যি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বললেন, হুজুর, সত্যি আমি মুস্তাজাবুদ দাওয়া। আমার জীবনে এমন কোন দোয়া নাই যে দোয়া কবুল করেছি আর আমার আল্লাহ কবুল করে নাই, এমন কোন দোয়া নাই। দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি না। শুধুমাত্র একটা দোয়া কবুল হয়েছে না, কয়টা দোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। যুবক, তুমি কি বলো? তোমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল হয় না, সেটা কি দোয়া? তখন যুবক চোখের পানি ছেড়ে বলো, হুজুর, আমি শুনেছি, উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেমের নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, এত বড় আলেম, ওই আলেমের দরবারে আমাকে সাক্ষাৎ করার সুযোগটা করে দিও। এখনো পর্যন্ত আমি তার সাক্ষাৎ পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে বললেন, এ যুবক, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে। আমি জামানার বড় মুহাদ্দিস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ।
ওই যে ইস্তেগফার, ওই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এই কারণে আমার ঝুঁকিগঞ্জের বারটা করি ভাইরা ইস্তেগফার করার দরকার আছে না নাই? বেশি বেশি করে ইস্তেগফার করব। রাসূল বলেন যে রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করবা। কয়টি কাজ? 1 নাম্বার কি? কালিমা পড়া। 1 নাম্বার কি? মনে রাখবেন 1 নাম্বার কি? কালিমা কি সহজ না কঠিন? সহজ। আর ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সহজ না কঠিন? সহজ। এরপরে রাসূল বলেন যে তোমরা রমজান মাসে আল্লাহ তাআলার জান্নাতের জন্য দোয়া করবা। কিসের জন্য? জান্নাতের জন্য। আর মুক্তি চাইবা জাহান্নামের আগুন থেকে। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। এই 4টি আমল বেশি বেশি করার জন্য রাসূল রমজান মাসে আমাদেরকে হুকুম করেছেন, উৎসাহিত করেছেন। সুতরাং এই 4টি আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতদেরকে রোজার ব্যাপারে বিশেষভাবে 5টি জিনিস দান করেছেন। কয়টি জিনিস? 5টি জিনিস। 1 নাম্বার হলো রাসূল বলেন রমজান মাসে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অধিক প্রিয়। সারাদিন রোজা রাখার দ্বারা পেট ক্ষুধার্ত থাকার কারণে মুখ থেকে কিছুটা একটা দুর্গন্ধ বের হয়। ওই যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার হলো রাসূল বলেন যে ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার দ্বারা, রোজা রাখার কারণে ইফতার করার আগ পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ, সাগরের মাছ, নদীর মাছ, কালের মাছ, সব মাছ ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সমস্ত মাছ তার জন্য দোয়া করে। 3 নাম্বার হলো রাসূল বলেন রমজান মাসের প্রত্যেক দিন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতটাকে সুসজ্জিত করা হয়। আল্লাহ তাআলা জান্নাতকে ঘোষণা করেন, হে জান্নাত তুমি শোনো, তুমি নিজে সুসজ্জিত হয়ে যাও, তুমি নিজে পরিপাটি হয়ে যাও। কেন? বলে আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবে, কষ্ট করে রোজা রাখতেছে, রোজা রাখার কারণে তোমার কাছে আসবে। সুতরাং তুমি এরকম ভাবে নিজেকে প্রস্তুত করে নাও আমার বান্দারা যেন জান্নাতের মধ্যে আসিয়া কোনো কিছুর অভাব না পায়। কিছু বলবেন? আমার ভাইরা, রমজান মাস আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, নেকি অর্জন করতে হবে। রমজান মাসটাই হলো নেকির মাস, রমজান মাস হলো বরকতের মাস। তো রমজান মাসে জান্নাতকে সাজানো হয়। 4 নাম্বার রাসূল বলেন 5 নাম্বার রমজান মাসের শেষ দিকে আল্লাহ রাব্বুল আমিন রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই যে নেক আমলগুলোর কথা, এই যে পুণ্যের কথা, ওই পুণ্যগুলা এমনি এমনি অর্জন হবে না। পুণ্যগুলা অর্জন হওয়ার জন্য কিছু পথ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন হে মুমিনের দলেরা, হে ইমানদারের দলেরা, তোমরা কখনো পরিপূর্ণ পুণ্য অর্জন করতে পারবে না। পরিপূর্ণ লান তানালু, লান এটা আরবি একটা কায়দা, আরবি একটা গ্রামার। লান যখন ফেলে মুজারের শুরুতে আসে তখন ফেলে মুজারের অর্থটাকে দৃঢ় করে, মানে তাকিদ যুক্ত অর্থ। কোনো কিছু হইলে একবারে হবে, কোনো কিছু না হলে একবারে হবেই না, মানে কখনো হবে না, আজকেও হবে না, কালকেও হবে না, ভবিষ্যতেও হবে না, কোনোদিন হবে না। লান এরকম মারাত্মক একটা জিনিস। তো আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা, তোমরা কখনো নেকি পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো, তোমরা যা ভালোবাসো, তোমরা যা মায়া করো, ওই ভালোবাসার জিনিস তোমরা আল্লাহর জন্য ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না। সুতরাং আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতের জন্য আমরা আমাদের মহব্বতের জিনিস ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনারা দিনের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর দিনের খেদমতের জন্য, নিজের ফায়দার জন্য, আরে মিয়া শ্রদ্ধা করলে নিজের লাভ, ওইটেন না, ওইটেন না।